মন যদি ঘুরু ঘুরু করে তাহলে উইকেন্ডে আসতেই পারেন পুরুলিয়ার রঘুনাথপুরের জয়চণ্ডী পাহাড়ে। আর জয়চণ্ডী পাহাড়ে বাইরে 1500 টাকার বেশি হোটেল নেওয়ার থেকে পশ্চিমবঙ্গ যুব আবাস 1500 টাকায় আপনাকে ভিভিআইপি রুম দেবে। আর লোকেশন মারাত্মক, সেটা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। দুটো পাহাড়ের মাঝখানে এই এত সুন্দর প্রপার্টি পশ্চিমবঙ্গ সরকার পরিচালনা করে। বুকিং হয় অনলাইনে। সেকেন্ড ফ্লোর 213 নম্বর রুমের জানলা থেকে জয়চণ্ডী পাহাড়ের এরকম ভিউ আমরা পেয়েছিলাম। আপনারা যে রুমটা দেখছেন সেটা হচ্ছে সেকেন্ড ফ্লোরের 213 নম্বর রুম। এই রুমটি হলো নন এসি স্ট্যান্ডার্ড ডবল বেডেড রুম। এই রুমে দেখতে পাচ্ছেন টিভিও রয়েছে, টাটা ডিশ টিভি রয়েছে, বাট সেটা চলে না। একটা আলমারি আছে, আলমারির সাথে আয়না অ্যাটাচ আছে, দুটো জানলা আছে, পর্যাপ্ত পরিমাণ আলো ঢোকে এবং আলমারির সাথেই আয়না অ্যাটাচড আছে। তো সেক্ষেত্রে আপনার ড্রেসিংয়ের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। আর একটা ব্ল্যাঙ্কেটও রাখা আছে। এবার বাথরুমটা দেখে নেওয়া যাক। বাথরুমে ওয়েস্টার্ন স্টাইল কোমোড, বেসিন, গিজার সব কিছুই আছে। এবার একটা ছোট্ট আয়নাও আছে। বাথরুমটা ছোট হলেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। রাত্রিবেলা জয়চণ্ডী পাহাড় যুব আবাস কেমন দেখতে লাগে একটু দেখে নিন। ঠিক এরকম খুবই সুন্দর লাগে। আর ইউথ হোস্টেলে সব ইউথ হোস্টেলগুলো কালারগুলো যেরকম নীল সাদা, এটা কিন্তু একদমই ডিফারেন্ট, সবুজ আর সাদার মধ্যে বেশ সুন্দর লাগে। আর খুব সুন্দর একটা আলো দেওয়া আছে, না অন্ধকার না প্রচণ্ড তীব্র আলো। এই একটা বড় গেট আছে আর ওইদিকে একটা বড় গেট আছে। এই গেটের বাইরে এনাফ জায়গা আছে, রাস্তা আছে একটা, যে রাস্তাটার সামনে এই মন্দিরের দিকে চলে যাচ্ছে। আর এই ইউথ হোস্টেলের নিচে একটা বড় হল ঘর আছে এই সামনেটাতে। এখানে মনে হয় কোনো অনুষ্ঠানের জন্য জায়গাটা সংরক্ষণ করে রাখা আছে, কোনো মিটিং, কোনো কনফারেন্সের জন্য বোধহয় এই জায়গাটা ইউজ করা হয়। এই জায়গাটা আর পর্যাপ্ত পরিমাণ পার্কিং স্পেস আছে। আর যে বোর্ডটা বলছিলাম কনফারেন্স রুমটা এখানেও টয়লেট আছে। কোনো বড় গেট টুগেদার বা গ্যাদারিং হলে এই জায়গাটা ইউজ করা হয়। 40 জনের সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। এবার 40 জনটা একটু চেয়ার সংখ্যা বাড়িয়ে দিয়ে এখানে মোটামুটি 50 জন একসাথে খাওয়া যেতে পারে। তবে এখানে এখন রান্নাবান্নার ব্যবস্থাটা এখন বন্ধ আছে। বাইরে থেকে একজন গ্রামবাসীদের থেকে কেউ একজন এই সার্ভিসটা এখন দিয়ে থাকে। তো জয়চণ্ডী পাহাড় যুব আবাসে নিয়ে আমি দু চার কথা বলে রাখি। সেটা হচ্ছে এটা টোটাল 4 তলা, ঠিক আছে? গ্রাউন্ড ফ্লোর বাদ দিয়ে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোরে টোটাল 22টা করে রুম আছে। তার মধ্যে ভিভিআইপি রুম, ডিলাক্স, এসি, নন এসি, ডরমিটরি সব রকম রুম এখানে আছে। তো বুকিং কমপ্লিটলি অনলাইনে হয়, অফলাইনে কোনো ব্যবস্থা নেই। তবে এখান বাইরে থেকে খাবার এনে এখানে ভেতরে খাওয়ার ব্যবস্থা আছে, সেক্ষেত্রে কারোর কোনো অবজেকশন নেই। ভেতরে কিচেন আপাতত বন্ধ আছে। আর আমরা যে রুমে আছি সেই রুমটার ভাড়া ট্যাক্স নিয়ে 666 টাকা। রুমের ভিডিওটা আপনারা দেখেই নিচ্ছেন। তো যদি ভালো লেগে থাকে আমাদের এই ভিডিওটা, তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন। আর যদি কোনো প্রশ্ন থাকেন তাহলে আমাদেরকে কমেন্টে জানাবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। একদম 4 তলার ছাদ থেকে নিচের দৃশ্যটা ঠিক এরকম দেখায়, যদিও রাত্রিবেলা এখন কিছু বোঝা যাচ্ছে না। এইদিকে যে মন্দিরটার কথা বলছিলাম, ওই যে মন্দিরটা, আর এইদিকে বিশাল পাহাড়টা আছে, এদিকে একটা এদিকে একটা, কিন্তু এখন অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না।